আপনি কি জানেন প্রতিদিন সকালে মেথি ভেজানো জল খেলে কোন রোগ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে? কোন ফল নিয়মিত খেলে মানুষের গায়ের রং উজ্জ্বল করতে সাহায্য করে? রাতে ঘুমানোর ঠিক আগে কাঁচা পেঁয়াজ বেশি খেলে শরীরে কি সমস্যা হতে পারে? ইউরিক অ্যাসিডের ব্যথা থাকলে কোন ডাল না খাওয়াই ভালো? কোন ফুলের তীব্র গন্ধ মানুষের স্মরণশক্তি বা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমনই আরও অনেক অজানা প্রশ্নের বিস্তারিত উত্তর জানাবো যা আপনাকে অবাক করে দেবে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। আজকের প্রথম প্রশ্ন, কোন ফল নিয়মিত খেলে মানুষের গায়ের রং উজ্জ্বল করতে সাহায্য করে? অপশন এ পাকা কলা, অপশন বি কাঁঠাল, অপশন সি লেবু বা পেয়ারা, নাকি অপশন ডি তরমুজ? সঠিক উত্তরটি হবে অপশন সি লেবু বা পেয়ারা। লেবু বা পেয়ারায় থাকা উচ্চমাত্রার ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণে সাহায্য করে। এই উপাদানগুলো কোলাজেন বাড়িয়ে ত্বকের ভেতরের কালো দাগ দূর করে এবং চামড়া উজ্জ্বল ও প্রাণবন্ত রাখে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কোন পাখি মানুষের গলার আওয়াজ বা যে কোনো শব্দ হুবহু নকল করতে পারে? অপশন এ শালিক, অপশন বি কোকিল, অপশন সি বাবুই পাখি, নাকি অপশন ডি ময়না? সঠিক উত্তরটি হবে অপশন ডি ময়না। এই পাখিদের কণ্ঠস্বরের ল্যারিংস বা সিরিংস পেশি অত্যন্ত নমনীয় হয়। এর ফলে তারা চারপাশের যে কোনো চেনা শব্দ বা মানুষের কথা শুনে হুবহু নকল করে ডাকতে পারে। রাতে ঘুমানোর ঠিক আগে কাঁচা পেঁয়াজ বেশি খেলে শরীরে কি সমস্যা হতে পারে? অপশন এ মাইগ্রেন, অপশন বি সুগার বাড়ে, অপশন সি অ্যাজমা, নাকি অপশন ডি বুক জ্বালা? সঠিক উত্তরটি হবে অপশন ডি বুক জ্বালা। পেঁয়াজে থাকা প্রাকৃতিক ফ্রুকটান এবং কড়া সালফার রাতে সহজে হজম হতে চায় না, ফলে রাতে শুয়ে থাকার সময় পাকস্থলীর অ্যাসিড উপরে উঠে বুক জ্বালা তৈরি করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। ভারতীয় ট্রেনের একদম শেষ বগির পেছনে বড় করে এক্স চিহ্ন কেন লেখা থাকে? অপশন এ বিপদ বোঝাতে, অপশন বি ট্রেনের নাম, অপশন সি ট্রেনটি সম্পূর্ণ বোঝাতে, নাকি অপশন ডি গতি বাড়াতে? সঠিক উত্তরটি হবে অপশন সি ট্রেনটি সম্পূর্ণ বোঝাতে। এই চিহ্নটি দেখে রেলের লাইনসম্যান বা স্টেশন মাস্টার বোঝেন যে ট্রেনের কোনো বগি পেছনের স্টেশনে বা লাইনে ছুটে যায়নি। এটি মূলত ট্রেনের শেষ বগির একটি বড় প্রমাণ। ইউরিক অ্যাসিডের ব্যথা থাকলে কোন ডাল না খাওয়াই ভালো? অপশন এ মুসুর ডাল, অপশন বি মুগ ডাল, অপশন সি বিউলির ডাল, নাকি অপশন ডি ছোলার ডাল? সঠিক উত্তরটি হবে অপশন এ মসুর ডাল। মসুর ডালে উচ্চমাত্রায় পিউরিন নামক প্রোটিন থাকে। এই উপাদানটি হজম হওয়ার পর রক্তে ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল বাড়িয়ে ব্যথা তীব্র করে তোলে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। ভারতের কোন রাজ্যে সর্ষের তেল ব্যবহার না করে রান্নায় শুধু নারকেল তেল দেওয়া হয়? অপশন এ পাঞ্জাব, অপশন বি কেরালা, অপশন সি পশ্চিমবঙ্গ, নাকি অপশন ডি আসাম? সঠিক উত্তরটি হবে অপশন বি কেরালা। কেরালায় প্রচুর পরিমাণে নারকেল গাছ জন্মায় এবং সেখানকার মানুষেরা প্রাচীনকাল থেকেই তাদের সব রকম ঘরোয়া রান্নায় খাঁটি নারকেল তেল ব্যবহার করে আসছেন। প্রতিদিন সকালে মেথি ভেজানো জল খেলে কোন রোগ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে? অপশন এ জন্ডিস, অপশন বি রক্তাল্পতা, অপশন সি কফ জমা, নাকি অপশন ডি সুগার মাত্রা? সঠিক উত্তরটি হবে অপশন ডি সুগার মাত্রা। মেথিতে থাকা বিশেষ ফাইবার অন্ত্রের শর্করার শোষণ ধীর করে দেয় এবং শরীরে ইনসুলিন হরমোনের উৎপাদন বাড়ায়। এর ফলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ঠিক পরেই কি খেলে শরীরে অস্বস্তি হতে পারে? অপশন এ পুদিনা, অপশন বি মুড়ি, অপশন সি পাকা কলা, নাকি অপশন ডি
বিস্কুট। সঠিক উত্তরটি হবে অপশন এ পুদিনা। কোল্ড ড্রিঙ্কসের কার্বনিক অ্যাসিড এবং পেপারমিন্টের মেন্থল পেটে একসাথে মিশলে প্রচুর গ্যাস তৈরি হয়। এই গ্যাস পেটে চাপ সৃষ্টি করে পেট ফাঁপা হতে পারে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কোন প্রাণীর কান তার মাথায় নয় বরং পায়ের হাঁটুতে থাকে? অপশন এ আরশোলা, অপশন বি পিঁপড়ে, অপশন সি ফড়িং, নাকি অপশন ডি মাকড়সা। সঠিক উত্তরটি হবে অপশন সি ফড়িং। এই প্রকার সামনের দুই পায়ের হাঁটুতে এক ধরনের পাতলা পর্দা বা কানের পর্দা থাকে। এই পর্দার কম্পনের জন্যই তারা চারপাশের যে কোনো শব্দ অনায়াসে শুনতে পায়। রান্নাঘরে লোহার কড়াইতে তরকারি রান্না করে খেলে শরীরের কোন ঘাটতি মেটাতে সাহায্য করে? অপশন এ ক্যালসিয়াম, অপশন বি আয়রন, অপশন সি জল, নাকি অপশন ডি ভিটামিন। সঠিক উত্তরটি হবে অপশন বি আয়রন। লোহার কড়াইতে খাবার ফুটলে কড়াই থেকে সামান্য প্রাকৃতিক আয়রন খাবারের সাথে মিশে যায়। এই খাবার নিয়মিত শরীরে গেলে রক্তে হিমোগ্লোবিন বাড়ে এবং রক্তাল্পতা দূর করতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। পৃথিবীর কোন দেশে মাটি ছাড়াই সম্পূর্ণ বাতাসে ঝুলিয়ে আলুর চাষ করা হয়? অপশন এ জাপান, অপশন বি চীন, অপশন সি আমেরিকা, নাকি অপশন ডি ভারত। সঠিক উত্তরটি হবে অপশন ডি ভারত। ভারতের হরিয়ানার আলু গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা অ্যারোপনিক্স পদ্ধতিতে এই চাষ শুরু করেছেন। এখানে কোনো মাটি ছাড়াই গাছের শিকড়ে পুষ্টির স্প্রে করে ঝুলন্ত অবস্থায় আলু ফলানো হয়। মানুষ খুশিতে হাসলে তার মস্তিষ্কের কোন হরমোনটি ক্ষরিত হয়? অপশন এ ইনসুলিন, অপশন বি থাইরক্সিন, অপশন সি এন্ডোরফিন, নাকি অপশন ডি মেলাটোনিন। সঠিক উত্তরটি হবে অপশন সি এন্ডোরফিন। হাসলে মস্তিষ্ক থেকে এন্ডোরফিন ও ডোপামিন নামক খুশির হরমোন বের হয়। এই হরমোনগুলো শরীরের মানসিক চাপ নিমেষে কমিয়ে মনকে সতেজ করে তোলে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। তরমুজ কাটার পর সর্বোচ্চ কত ঘন্টার মধ্যে খেয়ে ফেলা উচিত? অপশন এ 4 ঘন্টা, অপশন বি 12 ঘন্টা, অপশন সি 24 ঘন্টা, নাকি অপশন ডি 48 ঘন্টা। সঠিক উত্তরটি হবে অপশন এ 4 ঘন্টা। তরমুজে প্রচুর জল ও শর্করা থাকে, যার ফলে কাটার পর খোলা বাতাসে রাখলে তাতে খুব দ্রুত ব্যাকটেরিয়া জন্মে। তাই পুষ্টিগুণ বজায় রাখতে এবং পেটের সমস্যা এড়াতে কাটার 4 ঘন্টার মধ্যে খেয়ে নেওয়া উচিত। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কোন ফুলের তীব্র গন্ধ মানুষের স্মরণশক্তি বা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে? অপশন এ কদম ফুল, অপশন বি গাঁদা ফুল, অপশন সি জবা ফুল, নাকি অপশন ডি রোজমেরি বা ল্যাভেন্ডার। সঠিক উত্তরটি হবে অপশন ডি রোজমেরি বা ল্যাভেন্ডার। এই ফুলগুলোর সুগন্ধ সরাসরি মস্তিষ্কের স্মৃতি ধরে রাখার কেন্দ্র বা হিপোক্যাম্পাসকে সক্রিয় করে তোলে। এর ফলে মানুষের মনোযোগ ও পুরনো জিনিস মনে রাখার ক্ষমতা অনেক বাড়ে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। আমরা যে চকচকে কাঁচ ব্যবহার করি, সেই কাঁচ প্রধানত কোন জিনিস পুড়িয়ে তৈরি হয়? অপশন এ মাটি, অপশন বি পাথর, অপশন সি বালি, নাকি অপশন ডি কাঠ। সঠিক উত্তরটি হবে অপশন সি বালি। বালি বা সিলিকাকে প্রায় 1700 ডিগ্রি সেলসিয়াসের কড়া তাপে গলিয়ে তরল করা হয়। এরপর সেই গলানো বালি ঠান্ডা করেই আমাদের ঘরের স্বচ্ছ ও শক্ত কাঁচ তৈরি করা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।